ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আই হোপ অল অফ ইউ ফাইন, আই ফাইন টু। আজ আমি একটা এমসিকিউ ম্যাথ একটা সলভ করব। দেখো, এখানে একটা চিত্র দেওয়া আছে। আমাদের বলা হয়েছে কি, এ ভেক্টরের মান দেওয়া আছে কত, আমাদের 10 একক, এবং তার সাথে 45 ডিগ্রি কোণে ক্রিয়াশীল বি একটা ভেক্টর আছে, তার মান দেওয়া আছে কত, 20 একক। এবং আমাদের এখান থেকে বের করতে হবে এ মাইনাস বি এর মান, অর্থাৎ ভেক্টর দুইটার বিয়োগফলের মান। আমরা জানি যে ভেক্টর রাশি বিয়োগের কাজটাও কিন্তু যোগের মাধ্যমে করা হয়, জ্যামিতিক নিয়মে করা হয়। আমরা একটু দেখি কিভাবে আমরা সলভ করতে পারি। আচ্ছা, আমি লিখলাম এ মাইনাস বি, তাহলে এইটার মান কিন্তু আমাদের বের করতে হবে। আমাদের এ ভেক্টরের মান আছে, বি ভেক্টরের মান আছে, কিন্তু মাইনাস বি ভেক্টরের মান কিন্তু আমাদের দেওয়া নাই। আমাদের একটু টেকনিক্যালি সেটা হিসাব করতে হবে। একটু দেখি কিভাবে করা যায়। আমরা এ মাইনাস বি এটাকে আমরা এভাবে লিখতে পারবো যে এ প্লাস মাইনাস বি, এ প্লাস মাইনাস বি। তাহলে এ ভেক্টর এবং কি মাইনাস বি ভেক্টরের যে যোগফল, সেটাই কিন্তু আমাদের এ মাইনাস বি ভেক্টর। আচ্ছা, এখন আমরা লিখব যে এখানে দেখো কি দেখা যাচ্ছে, এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর। কার কার যোগফল? এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টরের যোগফল। এখন কথা হচ্ছে, ভেক্টর রাশির যোগফল মানে কি, তাদের লব্ধি না? তাহলে এ এবং মাইনাস বি এর যোগফল মানে এ এবং কি মাইনাস বি এর লব্ধি। এখন দেখো, আমাদের কিন্তু প্রশ্নে এ ভেক্টর আছে, বি ভেক্টর আছে, অর্থাৎ তাদের মান আছে, কিন্তু বি ভেক্টরের মান আছে, মাইনাস বি ভেক্টরের কিন্তু মান নাই। আমরা কি করব, এখন মাইনাস বি ভেক্টরটা আমরা তৈরি করে নেব। এখন মাইনাস বি ভেক্টরটা কিভাবে নেব? বি ভেক্টরটা কিন্তু আমাদের এই দিকে কাজ করতেছে, তাহলে তার ঠিক উল্টা দিকে, তার ঠিক উল্টা দিকে আমাদের কাজ করবে কি, মাইনাস বি ভেক্টরটা। আমি মাইনাস বিটা ঠিক তৈরি করে নিলাম এদিকে। তাহলে এইটা বি, এইটা হবে তাহলে মাইনাস বি ভেক্টর। তাহলে বি ভেক্টরের মান যদি 20 হয়, তাহলে মাইনাস বি ভেক্টরের মানটাও কত হবে আমাদের, 20। এটা কিন্তু মাইনাস হবে না, মানটা কিন্তু পজিটিভ হবে, কারণ আমরা জানি যে ভেক্টর রাশির মান কিন্তু কখনো নেগেটিভ হয় না, সবসময় পজিটিভ হবে। যদি কখনো তার সামনে মাইনাস ব্যবহার করা হয়, সেটা কিন্তু মান বোঝাবে না, সেটা শুধুমাত্র কি বোঝাবে, দিক বোঝাবে। তো আমরা যেহেতু দিক উল্টা করে নিয়েছি অলরেডি, তার মানে মানের সামনে আমাদের মাইনাস দেওয়ার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, এখন তাহলে আমরা এখানে কি বের করব, এ এবং মাইনাস বি এর যোগফলের মানটা বের করব। যোগফলের মান মানে কি, তাদের লব্ধি না? আমরা কিন্তু লব্ধির সূত্র জানি, এই সূত্রটা আমরা জানি, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। অর্থাৎ যখন আমরা পি এবং কিউ ভেক্টর দুইটার লব্ধির মান বের করি, তখন এই সূত্রটা আমরা ব্যবহার করি। ভেক্টর দুইটার মান লাগে এবং তাদের মধ্যবর্তী কোণ আলফাটা লাগে। দেখি তাহলে এ এবং মাইনাস বি এর লব্ধি মান তাহলে কি হবে, এ ভেক্টরের মানের উপর স্কোয়ার, মানে পি স্কোয়ারের জায়গায় কি লিখবো, এ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বলতে কি হবে এখানে, বি স্কোয়ার। এখানে তো মাইনাস হবে না, প্লাস হবে, কারণ আগেই বলছি আমরা এখানে কি হিসাব করতেছি, মান হিসাব করতেছি, আর মান অলওয়েজ কি হবে, পজিটিভ। প্লাস কি হবে, 2ab কজ আলফা, আলফাটা লিখলাম। তাহলে এখানে আলফাটা কি, আলফাটা হচ্ছে এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। দেখো, এটা কিন্তু আমাদের 45 ডিগ্রি, আর আমরা জানি এই পুরোটা কত, 180 ডিগ্রি। তাহলে 180 থেকে এই 45 বাদ দিলে আমরা কিন্তু এই কোণটা পাবো, এইটা পাবো আমরা 135 ডিগ্রি, 135 ডিগ্রি। এখন আমরা মানগুলো বসিয়ে দেবো। এ ভেক্টরের মান কত দিয়েছিল আমাদের, 10 স্কোয়ার প্লাস বি ভেক্টরের মান মানে মাইনাস বি ভেক্টরের মান, বি ভেক্টরের মান যত, মাইনাস বি ভেক্টরের মানও কিন্তু ঠিক তত। মান সমান কিন্তু দিক উল্টা। এরা একে অপরের কি ভেক্টর, এটা আমরা জানি, বিপরীত ভেক্টর। তাহলে 20 স্কোয়ার প্লাস 2 ইন্টু 10 ইন্টু 20 ইন্টু কজ 135 ডিগ্রি। আমরা ক্যালকুলেশন করি, এটা মেবি 17.05 এত একক, এত একক আসবে আর কি। আর তোমরা একটু হিসাব করে নিও। আশা করি তোমরা দুইটা ফ্যাক্টরের বিয়োগফলের মানটা বের করা বুঝতে পারছো। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।